নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। এই প্রচণ্ড বর্ষাতে ছুটি কাটাতে আমরা আজ চলেছি নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে। তাই সকাল হতে না হতেই ব্যাগপত্র গুছিয়ে হাজির হয়ে গেছি স্টেশনে। সকাল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরার জন্য হাওড়া স্টেশন। শুরু হলো আমাদের যাত্রা। বর্ষায় দুদিন ছুটি কাটাতে আমরা চলেছি মন্দারমণির উদ্দেশ্যে। আমরা দুই বন্ধু সপরিবারে চলেছি আজ মন্দারমণির উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা কাঁথি স্টেশন। মন্দারমণি যেতে হলে কাঁথি স্টেশনে নামাটাই বেশি সুবিধাজনক। এখানে নামতে না নামতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। কিছুক্ষণ আমরা অপেক্ষা করলাম স্টেশনে, কারণ এতটাই বৃষ্টি হচ্ছিল এর মধ্য দিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তবে দেখলাম বৃষ্টির থামার একদমই ইচ্ছা নেই, তাই অগত্যা আমরা রওনা দিলাম। কাঁথি স্টেশন থেকে বেরিয়েই এরকম অটো, টোটো, ফোর হুইলারের প্রচুর অপশান পেয়ে যাবেন মন্দারমণির জন্য। যেহেতু বৃষ্টি হচ্ছিল আর আমরা প্রায় 6 জন ছিলাম, সেজন্য আমরা একটা ইকো গাড়ি বুক করে নিলাম। কাঁথি স্টেশন থেকে আমাদের রিসর্টে আসতে সময় লেগেছিল 45 মিনিট মতো, আর ভাড়া পড়েছিল 500 টাকা। অনলাইনে দেখে এই রিসর্টটা ভীষণ পছন্দ হয়েছিল আমার। আর কেন পছন্দ হয়েছিল সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এই হচ্ছে রিসর্টের রিসেপশন এরিয়া। চেক ইন ফর্মালিটিস পুরো করে আমরা চললাম আমাদের রুমের উদ্দেশ্যে। ঘরে ঢুকতেই দেখতে পেলাম একটা সোফা সেট আর সুন্দর করে সাজানো একটা খাট, যেটা দেখেই মনটা আমার একদম ভরে গেল। সাজানো গোছানো জিনিস দেখতে কার না ভালো লাগে বলুন তো। বেডের উল্টো দিকেই আছে একটা টিভি আর একটা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা বেশ বড়সড়। ওয়ার্ড্রপের পাশেই আছে ওয়াশরুম, আছে একটা বাথটাব, রয়েছে গিজার, ওয়াশ বেসিন, কোমোড আর প্রয়োজনীয় কিছু বাথরুম কিট। রুমে দেওয়া হয়েছে ইলেকট্রিক কেটেল, চা কফি করে খাওয়ার জন্য এসেনশিয়াল কিট, 2টো গ্লাস আর 2টো কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল। এটা হচ্ছে রুমের ব্যালকনি। আছে একটা ছোট্ট টি টেবিল আর সুন্দর 2টো বেতের চেয়ার। ব্যালকনি থেকে দেখা যাচ্ছে এরকম সুন্দর একটা ভিউ। একপাশে চিলড্রেন পার্ক। রুমেই আপনি পেয়ে যাবেন মেনু কার্ড, যেখান থেকে পছন্দ মতো ডিশ অর্ডার করে দেওয়া যায়। আর আছে একটা মিনি ফ্রিজ। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম রিসর্টের ডাইনিং এরিয়াতে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। অর্ডার করলাম ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, সর্ষে পমফ্রেট, দই কাতলা আর ক্র্যাব।
প্রত্যেকটা মেনুই অসাধারণ ছিল। তারপর আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম রিসর্টটাকে এক্সপ্লোর করার জন্য। তখনও বৃষ্টি হচ্ছিল, তাই ওয়াটার পার্কের এনজয়টা আমরা তখনও নিতে পারছিলাম না। ওয়াটার পার্কের রেইন ডান্স এরিয়া থেকেই দেখা যাচ্ছে বিস্তীর্ণ সমুদ্র। আপনাদেরকে বলছিলাম না রিসর্টটা কেন আমার এত পছন্দ হয়েছে। এর প্রধান কারণই এটা। রিসর্টের গায়ে এসে আছড়ে পড়ছে সমুদ্রের জলরাশি। করা হয়েছে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে বসে আপনি উপভোগ করতে পারবেন সমুদ্রের এই অপার সৌন্দর্য। এরকম একটা ভিউ পেলে ক্লান্তি তো এক লহমায় শেষ হয়ে যায় বলুন। তারপর আর আমরা ওয়েট করতে পারলাম না, নেমে পড়লাম সমুদ্র স্নানের উদ্দেশ্যে। সমুদ্র থেকে এসে আমরা নেমে পড়েছিলাম সুইমিং পুলে। সেই ভিডিওটা আর করা হয়নি, কারণ টিপটিপ বৃষ্টি পড়ছিল। তো রুমে এসে ফ্রেশ হয়ে বিকাল হতেই বৃষ্টিটা থেমে গেল। আমরা গুটি গুটি পায়ে এসে বসলাম সেই সুন্দর সিটিং এরিয়াটাতে, যেখান থেকে সামনে তাকালেই দেখা যাচ্ছে অপার সমুদ্র। আর এই হচ্ছে সুইমিং পুল এরিয়া। এটা বড়দের জন্য, আর যেখানে ওয়াটার পার্কটা রয়েছে ওই জোনটা বাচ্চাদের জন্য। বাচ্চাদের মন তখনও সুইমিং পুলেই পড়ে আছে। সন্ধ্যা নামার সাথে সাথে লাইটগুলো যখন জ্বলে উঠল, রিসর্টের সৌন্দর্যটা আরও 10 গুণ বেড়ে গেল। খুবই সুন্দর লাগছিল তখন রিসর্টটাকে দেখতে। এখানকার স্টাফদের ব্যবহার এতটাই ভালো যে আমার মন ছুঁয়ে গেছিল। কোনো রকম একটু প্রবলেম হলেই একদম তড়িঘড়ি সেই প্রবলেম মেটাতে হাজির তারা। সন্ধেটা আমরা বিচ পাড়ে বসেই কাটিয়ে দিলাম, খুব ভালো লাগছিল। এখানেই আমরা অর্ডার করে নিয়েছিলাম আমাদের ইভিনিং স্ন্যাক্স। তারপর বাচ্চারা একটু চিলড্রেন পার্কে এনজয় করতে থাকলো। আমরাও রিসর্টের চারিপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। যে কোনো একটা উইকেন্ডে আপনারাও কিন্তু আসতে পারেন এই রিসর্টে। আমি বলছি আপনাদের মন একদম ভরে যাবে, সমস্ত ক্লান্তি এক লহমায় হারিয়ে যাবে। তারপর রুমে এসে একটু রেস্ট নিয়ে আমরা
চলে আসলাম ডিনার করার জন্য। ডিনারে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, হাক্কা নুডলস, বাটার চিকেন আর কড়াই চিকেন। প্রত্যেকটা মেনুই ভীষণ সুন্দর ছিল। মন্দারমণিতে আজ আমাদের দ্বিতীয় দিন। খুব ভোরে ভোরে আমি আর আমার বন্ধু উঠে চলে আসলাম সমুদ্র পাড়ে। সমুদ্র তখন অনেকটাই পিছিয়ে গেছে। চারিদিকে নিস্তব্ধতা, তার মধ্যে সমুদ্ররাশির এই গর্জন আমার ভীষণ ভালো লাগে। গুটি গুটি পায়ে আমরাও চলে আসলাম বিচে। সানরাইজ দেখতে না পেলেও বিচ পাড়ে হাঁটতেও কিন্তু খুব ভালো লাগছিল। আর মন্দারমণিতে এসে আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে, এখানে কিন্তু এখনও প্রচুর ঝিনুক দেখা যায়, যেটা দীঘাতে এখন একদমই বিরল। আমরা দুই বন্ধু মিলে অনেক ঝিনুকও কুড়িয়ে নিলাম। কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টটা যেহেতু প্যাকেজের মধ্যেই কমপ্লিমেন্টারি ছিল, আর এখানে বুফে ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছিল। মেনুতে ছিল পরোটা, আলুর দম, উপমা, সেমাই, ডিম সিদ্ধ, ব্রেড, জ্যাম, বাটার, কলা পাকা, স্যান্ডউইচ, ফ্রুট কেক, কিছু ফ্রুটস, জুস, কর্নফ্লেক্স আর চা। প্রচুর অপশন, পছন্দ মতো অপশন চুজ করে ব্রেকফাস্ট আমরা সেরে নিলাম। তারপর চেক আউট করে আমাদের পালা ছিল দীঘায় যাওয়ার। দীঘার ভিডিওটা আমি আরেকটা পার্টে শেয়ার করব। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সময় পেলে একবার অবশ্যই চলে আসুন স্বর্ণভূমি বিচ রিসর্টে। আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, চেক করে নেবেন একবার। আজ তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ঘটনার সাথে। ভালো থাকবেন। নমস্কার।